নমস্কার, কেমন আছেন সকলে? ছুটির দিনে এরকম সুন্দর ইলিশ পোলাও আপনার দিনটাকে আরও বেশি সুন্দর করে তুলবে। খুবই সুস্বাদু এই ইলিশ পোলাও খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। যাকেই আপনি এই রেসিপিটি বানিয়ে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। আর প্রশংসা পেতে কার না ভালো লাগে বলুন? এখন চলে যাব মূল রান্নায়। প্রথমেই আমি এখানে 4 পট পরিমাণ চিনি গুঁড়া চাল নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। চালগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন বেশ কিছুটা জল দিয়ে প্রায় আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। তারপর জল ঝরিয়ে রেখে দেব। এদিকে আমি বাকি মশলাগুলো তৈরি করে নেব। আমি এখানে বেশ কিছু রসুন নিয়েছি, বেরেস্তার জন্য কিছু পেঁয়াজ লম্বা লম্বা করে কেটে নিয়েছি, কয়েক টুকরো আদা নিয়েছি, আর কিছুটা পেঁয়াজ নিয়েছি ব্লেন্ড করার জন্য। একটা মিক্সিং জার নিয়ে নিলাম। এই জারটার ভিতরে আমি এর আগে কিছুটা ধনিয়া গুঁড়া করেছি। তার ভিতরেই আমি রসুন এবং আদা দিয়ে দিলাম কুচি কুচি করে রাখা কিছু পেঁয়াজ, 5টা কাঁচামরিচ দিয়েছি এবং হাফ চা চামচ পরিমাণ জিরা দিয়ে দিয়েছি। একটু কালারের জন্য 4টা শুকনা মরিচ দিয়ে দিলাম। খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি দেখুন। এরপর জারটা ধুয়ে কিছুটা জলও দিয়ে দিলাম। এখন বাকি উপকরণগুলো অ্যাড করব। এখানে পরিমাণ মতো হলুদ এবং স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন দেব 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। এই রান্নাটাতে কিন্তু ধনিয়া গুঁড়া একটু বেশিই দিতে হবে। 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। এরপর একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আপনি চাইলে কিন্তু হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন। আর এই মশলা দিয়ে কিন্তু পুরো রান্নাটা হবে, এছাড়া এক্সট্রা আর কোনো মশলা ব্যবহার করা হবে না। আমি প্রায় 1.5 থেকে 2 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নিয়েছি। এখন বেশ কয়েক পিস ইলিশ মাছ নিয়েছি। মাছগুলোকে মশলার ভিতরে দিয়ে দেব। আমি এখানে 8 পিস মাছ নিয়েছি। আপনারা অবশ্যই আপনাদের প্রয়োজন মতো নেবেন। এরপর মাছগুলোকে আমি খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। এরপর ঢেকে রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। রান্নার জন্য প্রয়োজনীয় সবটুকু তেল আমি একেবারেই দিয়ে দিলাম। এর বেশি তেল কিন্তু আর লাগবে না। প্রথমে একটু বেশি মনে হচ্ছে, কিন্তু এই তেলটা দিয়েই পুরো রান্নাটা হবে, তাই পরবর্তীতে কিন্তু তেলটা অ্যাডজাস্ট হয়ে যাবে। পেঁয়াজগুলোকে দিয়ে আমি খুব ভালোভাবে বেরেস্তা করে নেব। কিন্তু সরিষার তেলে রান্না করার মজাই আলাদা। দেখেছেন কি সুন্দর ফুলে ফেঁপে একদম সূর্যমুখী ফুল হয়ে গেছিল। তো আমি বেরেস্তাগুলোকে তুলে একটা টিস্যু পেপারের উপর মেলে রেখেছি। এরপর কড়াইয়ের অবশিষ্ট তেলের ভিতরেই সমস্ত মাছগুলোকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। মাছগুলোকে দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। এরপর মিক্সিং জারটা ধুয়ে অল্প পরিমাণ জল অ্যাড করে দেব। ব্যাস, আর কোনো জল দরকার নাই। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় 7-8 মিনিটের মতো রান্না করে নেব। মাঝখানে 2-1 বার ঢাকনাটা উঠিয়ে মাছগুলো একটু উল্টে পাল্টে দেব, যেন 2 সাইড খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর যখন উপর থেকে একদম ভালোভাবে তেল ছেড়ে দিবে তখনই গ্যাসের চুলাটা অফ করে দেব, কারণ রান্না হয়ে যাবে। তো দেখুন উপর থেকে কিন্তু খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। নিচে যেন লেগে না যায় তাই একটু নেড়ে চেড়ে দিলাম। এখন চুলাটা অফ করে দিয়েছি। সবগুলো মাছ এখন তুলে নেব। তবে তুলে নেওয়ার সময় একটু সাবধানে নিতে হবে, কারণ মাছগুলো যেন ভেঙে না যায়। মাছগুলো নেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আরও প্রায় 2 চামচ পরিমাণ মশলা আমি তুলে নিয়েছি। এটা পরবর্তীতে ভাতের ভিতর দিয়ে দেব। চালগুলোকে আমি আগের থেকে খুব ভালোভাবে পানি ঝরিয়ে রেখেছিলাম। এবার এই মশলার ভিতরে আমি সবগুলো চাল দিয়ে দেব। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং এখানে কিন্তু একটু সময় নিয়ে ভাজি করে নিতে হবে। প্রায় 5-6 মিনিট লাগবে এই প্রসেসটা কমপ্লিট করতে। প্রথমেই ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দেখবেন অনেকটা দলা পাকিয়ে যাবে, ঠিক এরকম। তারপর আরও কিছুক্ষণ পর দেখবেন এরকম বেশ কিছুটা ঝরঝরে হয়ে এসেছে। আর এরকম হয়ে গেলেই কিন্তু নামিয়ে নিতে হবে। আমি আলাদা একটা পাত্রে 8 কাপ পরিমাণ জল গরম করে নিয়েছি। আমি যেহেতু 4 পট চাল নিয়েছিলাম তাই সেই পটেরই 8 পট গরম জল নিয়ে নিয়েছি। সবগুলো চালকে এভাবে রাইস কুকারের ডিশে দিয়ে আমি ভালোভাবে রান্না করে নিয়েছি। দেখুন চালগুলো কিন্তু
প্রায় 95% রান্না হয়ে গেছে। এখন মাঝখান থেকে একটু ভাতগুলো সরিয়ে নিয়ে মাছগুলোকে এখন দিয়ে দেব এবং বেশ কিছুটা মশলা উঠিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। মাছগুলোকে আমি একটা একটা করে সরিয়ে দিয়েছি। এরপর সাইড থেকে ভাতগুলো নিয়ে খুব ভালোভাবে ঢেকে দেব। এই পর্যায়ে ভাজি করে রাখা বেরেস্তাগুলোর উপর 1/2 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। ভালোভাবে মিশিয়ে নিয়ে ভাতের উপরে খুব ভালোভাবে দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু নামানোর আগেও দিতে পারেন, তবে আমি এই পর্যায়ে দিয়ে দেব। এবং এটা দেওয়ার পর আমি আরও প্রায় 5-7 মিনিটের মতো রান্না করে নেব। যেহেতু রাইস কুকারে রান্না করছি তাই কুকে দিয়ে দেব। যতক্ষণ না পর্যন্ত ওয়ার্মে আসবে ততক্ষণ রান্নাটা হতে থাকবে। পোলাওটা যখন খুব ভালোভাবে ফুটে উঠেছিল তখন আমি লবণটাও চেখে নিয়েছিলাম। আমার একটু পরিমাণ লবণ কম ছিল, সেটাও আমি দিয়ে দিয়েছিলাম। তো মোটামুটি আমার রান্না শেষ। আমি বেশ কিছুক্ষণ ওয়ার্মে রেখে দিয়েছিলাম, এখন নামিয়ে নিয়েছি। এখন আলাদা একটা পাত্রে উঠিয়ে নেব। তবে উঠানোর সময় অবশ্যই খুব সাবধানে উঠাতে হবে, কারণ মাছগুলো কিন্তু ভেঙে যাওয়ার একটা ভয় থাকে। আপনি চাইলে প্রথমে মাছগুলোকে আলাদা করে উঠে নিতে পারেন অথবা পোলাওগুলোকে আলাদাভাবে তুলে নিতে পারেন। আমি এখানে প্রথমে পোলাওগুলোকে তুলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, আর এর স্বাদ কিন্তু সত্যিই অসাধারণ। আপনারা খুব সহজেই কিন্তু বাসায় বানিয়ে নিতে পারবেন। তো দেখুন আমি সবগুলো একদম তুলে নিয়েছি। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে জয় কুকিং স্টুডিওর সঙ্গেই থাকবেন। নমস্কার।